আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল ফ্রম রামপাল পাওয়ার প্ল্যান্ট। যে পাশেই দেখতে পাচ্ছেন রামপাল পাওয়ার প্ল্যান্ট। আমি এখানে রাত্রি যাপন করেছি। এখন বের হয়ে পাশেই দেখেন এখানে অনেকগুলো হ্যাচারি দেখা যাচ্ছে যেখানে চিংড়ি চাষ করা হয়। তো আমি ভাবলাম যেহেতু এখানে আসি, যাই কাছাকাছি, ওখানে যেয়ে দেখি ওখানকার কীভাবে হ্যাচারি মেনটেন করা হয় বা এই রিলেটেড যা ইন্টারেস্টিং তা এক্সপ্লোর করার চেষ্টা করব। এই পাশ থেকে দেখতে পাচ্ছেন পাওয়ার প্ল্যান্টের বিশাল এরিয়া। রামপাল পাওয়ার প্ল্যান্ট কেন্দ্র করে এখানে বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে। অবশেষে দেখা পেলাম সেই সাঁকর যেটি দিয়ে এপার থেকে ওপারে যেতে পারবো। বিশাল সাঁকো পার হওয়ার আগে ছোট্ট একটি সাঁকো। এখানকার যারা বাসিন্দা তাদের জীবনযাত্রার মান এবং এখানকার যেই হ্যাচারিগুলো আছে যেটাকে কেন্দ্র করে খুব সম্ভব তাদের জীবিকা উপার্জন, সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। চলে আসছি সাঁকোতে, পার হচ্ছি বাঁশের সাঁকো। এটি যথেষ্ট মজবুতভাবেই তৈরি করা। ওই পাশে আরেকটি সাঁকো আছে। ও ঝুঁকিপূর্ণ এই অংশটুকু। এই পাশে আরও একটি সাঁকো। এই অংশটি বেশি ঝুঁকিপূর্ণ। ওই যে ওই পারে দেখা যাচ্ছে রামপাল পাওয়ার প্ল্যান্ট। এই এরিয়াটির নাম হচ্ছে রাজনগর। এটা খুবই ঝুঁকিপূর্ণ, কেয়ারফুলি যেতে হবে। এখানকার মানুষের বসতঘরগুলো দেখে আপনারা অনেকটাই আইডিয়া করতে পারবেন তাদের জীবনযাত্রার মান কেমন। মানে ঝড় তুফান জলোচ্ছ্বাস এর সাথেই আমাদের বেড়ে ওঠা। আমাদের এখান থেকে মোংলা বন্দর 9.5 কিলো দূরে। আচ্ছা, বৃষ্টির সময় আমরা তলায়, বন্যার সময় আবার জায়গায় উঠি, এই আর কি। চিকিৎসার মান কেমন? আপনারা কেউ যদি অসুস্থ হন, আপনারা ধরেন একটু সিরিয়াস রোগ হলো, প্রাথমিক হলে তো ধরেন জ্বর কাশি ঠান্ডা এগুলা ফার্মেসিতে যেয়ে ওষুধ নিয়ে খেয়ে ফেলেন, কিন্তু একটু সিরিয়াস যেটা হসপিটালে নেওয়া লাগে সেক্ষেত্রে আপনারা কি করেন? সেক্ষেত্রে আমাদের এখন একটু যোগাযোগ ব্যবস্থা শুধু ভালো হয়েছে এই পাওয়ার প্ল্যান্টের জন্য, কিন্তু আগে আমাদের এখান থেকে নৌকা যোগে, যেটা সাবেক বন্দর ছিল চালনা, সেই চালনা বন্দরে হাসপাতালে যাওয়া লাগতো। প্লাস এখান থেকে আমাদের ঝঞ্ঝনিয়া যেতে হয়। এখন কিরকম সময় লাগে? চালনা হাসপাতালে পৌঁছাইতে 2 ঘন্টা সময় লাগবে, আর ঝঞ্ঝনিয়া যেতে এরম 1.5 ঘন্টার মতো। আচ্ছা, যদি আপনি স্থানীয়ভাবে একজন এমবিবিএস ডাক্তার দেখাতে চান সেক্ষেত্রে আপনার নিয়ারেস্ট কোথায় যেতে হয়? খুলনা। খুলনা ছাড়া এখানে কোনো এমবিবিএস ডাক্তার পান? এমবিবিএস খুলনা, চালনা। বাসের সাঁকো পার হয়েই এখানে একটি দোকান পেলাম। দোকানে এখানে বসলাম, স্থানীয় ভাই চাচাদের সাথে পরিচয় হলো। ইন্টারেস্টিং তথ্য জানতে পারলাম যে এখানে আসলে পানির যেই লবণাক্ততা এটা 6 মাস থাকে, আর 6 মাস আসে মিঠা পানি। তো এই যে মাছের হ্যাচারি, ওনারা স্থানীয়ভাবে এটাকে ঘের বলে, মাছের ঘের, এগুলা ওনারা 6 মাস করার সুযোগ পান, আর বাকি 6 মাস হচ্ছে ওনারা ধানের ফসল করেন। এই যে এই পাশে দেখা যাচ্ছে একটি মাছের ঘের, এটি অনেক বড়, বিশাল এরিয়া জুড়ে। বর্ষার সময় আপনার বাসায় কি পানি উঠে যায়? ওই বন্যার সময় সব জায়গায় তলায় যায়। এগুলো তলেই যায় না? আচ্ছা আচ্ছা, তখন কি করেন? ওই যে যে জায়গায় উঁচু ঘর তলা, সেই জায়গায় যাতে আছে তখন এখান থেকে চলে যান? হ্যাঁ, এই জায়গায় উঁচু জায়গায় রাতিয়া ফির আবার আসটিয়ে। ও, এই সময়টা কতক্ষণ? ধরেন যেই সময়টা আপনি বাসা থেকে অন্য জায়গায় যেয়ে থাকতে হয়, এটা আনুমানিক কয় মাস বা কতদিন? ওই দেখা গেল কি যে বন্যা হলে হয়তো দেখা গেল নদী তো দেখা গেল বলে যায়, আবার বাটি সরে যায়, কিন্তু সেই সময় মতো আমাদের থাকতে। এই পাওয়ার প্ল্যান্টের জায়গায় আগে ঘের ছিল? হ্যাঁ, ইনকাম হতো বেশি, বুঝছেন। আচ্ছা, মাছ কাড়া দিয়ে বিশাল ইনকাম হতো, কিন্তু এখন এই জায়গা হয়েছে যারা আমাদের জায়গার লোক বেশি একটা কাজ কাম করে না।
আচ্ছা, স্থানীয় লোকজন এখানে কাজকাম করে না, বাইরের লোক? ব্যাপারটা না, বাইরের লোকের চাকরি বেশি। এলাকাটি খুবই প্রত্যন্ত, যদিও এখন রামপাল পাওয়ার প্ল্যান্ট হওয়াতে পাওয়ার প্ল্যান্টকে কেন্দ্র করে অনেকটাই পাওয়ার প্ল্যান্ট কেন্দ্রিক উন্নয়ন হয়েছে। বাট এখানকার যারা মানুষ, আমি যতটুকু সোফার জানলাম তাদের কাছ থেকে, যে বর্ষার সময় বিশেষ করে তাদের কষ্ট দুর্দশা অনেকটাই বেড়ে যায়, বিকজ এই এরিয়াটা অনেকটাই প্লাবিত হয়ে যায়। মাছ পাইতেছেন? কি মাছ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ডগরা মাছ। কই মাছ কই আপনার? ও চিংড়ি। ডগরা মাছ কোনটা? এই তো এইটা? আচ্ছা, এই যে বাইলা মাছের মতো এইটা? যে ওই পাশে নাকি একটি বাড়ি আছে, যেটা হচ্ছে এই সাইড দিয়ে লাস্ট বাড়ি। এগুলো কি নিয়ে যাচ্ছেন? চিংড়ির বাচ্চা। চিংড়ির বাচ্চা? হ্যাঁ, সব বাচ্চা। এটা এই চিংড়িটা বিক্রি করার জন্য যে সাইজের হয়, সেই সাইজের হইতে কত মাস বা কতদিন লাগে? ওই এক ডাল 2 মাস 2.5 মাস। 2 মাস 2.5 মাস? হ্যাঁ। আচ্ছা। এটা কিনা লাগলো না, আর আছে সেটা কিনা বাগদা চিংড়ি যেটা বলে, হ্যাঁ, ওইটা কিনা লাগে। ওইটা কিনা লাগে? ওইটা কিভাবে পিস হিসেবে কিনেন? 1000 টাকা। 1000 টাকা? হ্যাঁ। এই পুরো বিশালটা কি একজনেরই? না, এটাতে ছিল। হ্যাঁ, এখন তো চেয়ারম্যান মারা যাওয়ার পর আমি ভাগ হয়ে গেছি। ভাগ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা আপনার না? ও সুন্দর, এটা তো ভালোভাবে বাউন্ডারি দেওয়া। কি এটা? কাঁকড়া? কাঁকড়া কি ধরার জন্য দিছেন না কাঁকড়া এমনি উঠে গেছে? কাঁকড়া কি আপনারা খান না বিক্রি করেন? এর দাম খুব। কাঁকড়া অনেক দাম? আচ্ছা, এই কাঁকড়াটার বাজার মূল্য কিরকম? তো ধরে না 100 টাকা আছে। এটা 100 টাকা? হ্যাঁ। এটা কোথায় বিক্রি করবেন? ও বিক্রি করে টাকা আছে মিয়া ভাজি। হ্যাঁ, আপনি কি কাঁকড়া চাষ করেন না? এটা চাষ করেছি। কাঁকড়াও চাষ করেন? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। আমাকে সীমানা পেরিয়ে ও, উনি এখানে কাঁকড়াও চাষ করে একটি কাঁকড়া বসিতে উঠলো, আবার ছেড়ে দিয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। এটার আনুমানিক বাজার মূল্য 100 টাকা। আমি তো কোনো ছানা দেখতে পাচ্ছি না, এগুলো মানে খুবই ছোট সাইজ। ছোট মেলা। আচ্ছা। কিঞ্চিত পরিমাণ। এই মাঝখানে যে জালের মতো দেখা যায়, এটা কি জন্য দিছেন? ওটা হলো মাছ ধরার জন্য। মাছ ধরার জন্য? মাছ কালা হবে তো যায় বালতে যায়। সুবিশাল এরিয়া, পুরোটাই ঘের এবং বিভিন্ন মাছ চাষ করা হয়। এখন উনি কতগুলো চিংড়ির পোনা নিয়ে আসলেন। এটা আদার? হ্যাঁ। এটা কি? তো পোলট্রি মুরগি আছে না? হ্যাঁ, মুরগির। হ্যাঁ, ওই মাংস। আচ্ছা, বাহ, কাঁকড়াও মাংস ছাড়া খাবার খাইতে চায় না। মাছ ধরার জন্য কি মাছ ধরেন? বাগদা চিংড়ি? আচ্ছা। এখন কি মাছ উঠবে? এখন দেখবেন? উঠে গেছে? আচ্ছা। খুবই উপভোগ্য রাইড হচ্ছে। ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? এখানেই? এখানে আমার পিছনেই রামপাল পাওয়ার প্ল্যান্ট। এখানে কি মাছের চাষ হয়? এই যে ঘেরগুলোতে দেখা যায় চিংড়ি, সাদা মাছ, সব মাছই হয়। সব মাছই হয়? হ্যাঁ, সব মাছ। ও দুটো চিংড়ি এই হরিণা, তো নদীর বাগদা, থেকে গলদা, হ্যাঁ। পার্শে, ফাতাড়ি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখানে যারা বসবাস ট্যাংরা করে মাছ। ম্যাক্সিমাম এই মাছের ঘের কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে। হ্যাঁ, আচ্ছা। কত এগুলো সব গেছিল ফিলান্সের ভিতরে সব গেছিল। ও আচ্ছা। ভিডিও করবে তা তো নেই, সব গের ফাতাড়ি সব নিয়ে গেছে। 2000 একর। আচ্ছা। মানে বর্ষার সময় কি অবস্থা হয়? বর্ষার সময়? নদীর সাথে সারা বর্ষা থাকে তো হয়নি। আচ্ছা। আর যেগুলো ছোট পকেট গেটের তলায় যায়, জায়গায় মাছ সব বেরোয় যায় বড় গেরে। আচ্ছা, আপনার এই বর্ষার সময় কি রাস্তায় পানি ওঠে? না, এত পানি ওঠে না? পানি ওঠে না।
মাছের ঘের দেখা যাচ্ছে, সবগুলাতেই হচ্ছে মাছের ঘের না? সবগুলাই হ্যাঁ। ছিল আচ্ছা আচ্ছা। ভাই লস হয়, বাইরে যে মাছ মেরে গেলে তো লস হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, আমি প্রথমে একটি ভ্যান গাড়ি দিয়ে ওই একটি টার্ন পর্যন্ত আসলাম, তারপর ওই ভ্যানটি বাম দিকে চলে গেছে। সো আমি যেহেতু 0 পয়েন্টের দিকে যাব, এখন অন্য একটি ভ্যান গাড়িতে উঠলাম। আর এই রাস্তা ধরে দুই পাশেই মাছের ঘের। এখানের মানুষের জীবিকার মেইন মাধ্যম হচ্ছে এই মাছের ঘের। সো আপনি এই রাস্তা ধরে যতই যেতে থাকবেন, দুই পাশেই দেখবেন যে মাছের ঘেরের যেই আয়োজন সেগুলো। চলে আসলাম 0 কিলোমিটার। এই দিকে হচ্ছে রামপাল পাওয়ার প্ল্যান্ট, যেটা এখান থেকে 6 কিলোমিটার দীঘা। সো এই রাস্তা ধরে এই 0 পয়েন্টে আসলাম, আবার ব্যাক করব। 1320 মেগাওয়াট মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড। এখানে যে 0 কিলোমিটার, এই 0 কিলোমিটার থেকে খুলনা শহর 50 কিলোমিটার, মংলা পোর্ট 10 কিলোমিটার।